ভাই, জি বলেন। আপনি ওই ক্লাসটাতে আমি দেখছি তো পুরোটাই, তো আপনি এই শিটে বলছেন যে রো আর কলামের সমস্যা আছে, কিন্তু এখানে তো আচ্ছা, দেখলাম ওইটা যে ওইটা পরে ওইটাতে আমি আসতেছি, ওইটা ডিটারমিনাল ইন্টারমিনাল ফর্মে, ওইটার পরে ভাই আসতেছি। এটাতে একটা সমস্যা ভাই হচ্ছে কি এই ম্যাথটা পজিশন একটু প্রবলেম ভেক্টরটা কি? আছে ভাই, একটু ঝাপসা, একটু হালকা ধারণা দিয়ে দেন। আচ্ছা, মানে ওইটা পরে, ওইটা পজিশন আমি ভেক্টরটা করাবো, কি? ওই টপিকটা করাবো, ওইটা আসলে গুরুত্বপূর্ণ টপিক, ওইটা আলাদা টপিক, ওইটাতে বাদ দিলাম। তাহলে এইটাতে কারো কোনো প্রবলেম নাই এটা এখানে? একটু করাই দেন, একটু করান না ওটা একটু। এটা ভাই প্রবলেম আছে ভাই, একটু দেখায় দেন। একটু করান না ভাই একটু। এখন আমি তো এখন নতুন করে করতে গেলে তো আরেক নিয়মে করবো আর কি, ঘুরে ফিরে মূল জিনিস একটা থাকবো না। একটু দেন ম্যাথ করান। এখানে কিন্তু এই জায়গায় নাইম ভাই, জি বলেন। আগের ক্লাসটাতে তো ভালো করে বুঝিয়ে দেওয়া আছে এই এই ম্যাথটা। আগের ক্লাস দেখলে তো এটা সমস্যা হওয়ার কথা না। আমারও ওইটাই বিশ্বাস, কিন্তু এটা আমি অন্তত এই প্রথম ম্যাথটা ভালো করে করাইছিলাম ওখানে। হ্যাঁ, ওই এটা অনেক ভালোভাবে আচ্ছা, বুঝিয়ে ওইটা দেওয়া আছে। করার পর যদি প্রবলেম দেখেন তাহলে আমাকে বলিয়েন, ঠিক আছে? তারপর আমি ভাইয়া একটা জিনিস এখন ভাই এই একটু কম ম্যাথটাতে সময়ের শুধু মধ্যে আর কি পজিশন সলিউশন ভেক্টরটা করা করে যায়, মানে এত বিস্তারিত বলতে হবে না। আপনারা ভাই এক একটু এক মিউট করে করেন, করেন। সবাই একটু মিউট করেন, আমি একটু সামারি করতেছি। এইটা বিভিন্ন ভাবে করা যায়, তার মধ্যে এটা একটা আর কি, মানে একটা নিয়ম এখানে করা আছে। আমি মনে করেন এখানে যে বাইসেক্টর মূলত কি বুঝি, বাইসেক্টর বলতে কোন একটা অংশকে সমান দুই ভাগে ভাগ করা, ঠিক আছে? বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর মিন্স ওই রেখাটাকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করবে, মিন্স পারপেন্ডিকুলারলি সেট করবে এবং দুই ভাগে কি ভাগ করে নিবে। তাহলে বাইসেক্টর বলতে এখানে যেই ট্রায়াঙ্গেলটা আছে সেটাকে যদি বাইসেক্ট করি, এইভাবে করলাম, পারপেন্ডিকুলারলি সেট করলাম, এইভাবে সেট করলাম এবং এইভাবে সেট করলাম। তাহলে এই যে বাইসেক্টর গুলো আছে, পারপেন্ডিকুলারলি বাইসেক্টর আছে, ওগুলা একটা কমন মিস একটা কমন বিন্দুতে মিলিত হবে। এইটাই আমাকে মূলত এখানে প্রুভ করতে হবে। এটা যে একই বিন্দুতে মিলিত, সেই জিনিসটাই কি করতে হবে, প্রুভ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা বিভিন্ন ভাবে করা যায়। এখন যদি কোনো একটা বিন্দুর মানে কোন একটা রেখা যদি সমান ভাগে ভাগ করি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এ এবং বি ভেক্টর যোগ করলে আমরা যে ভেক্টরটা পাই ওটাকে 2 দিয়ে ভাগ করে দিলে এই বিন্দুর স্থানাঙ্ক মূলত পাওয়া যায়। দুইটা বিন্দুর স্থানাঙ্ককে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে এই যে মধ্যবিন্দুটা আছে এখানে, সেই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায়। এই অনুযায়ী এখানে মূলত কিছু বিন্দু আপনারা বের করছেন হয়তো, আমি প্রমাণে ওইটাই করাইছি। তাহলে এইরকম যদি আমরা করি, তাহলে তিনটা বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমরা অটোমেটিক পাই। কিভাবে? শীর্ষ বিন্দুগুলা অথবা পজিশন বিন্দুগুলা, এখানে যদি আমি এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, তাহলে এটা কি হবে, এ প্লাস বি ডিভাইড বাই 2, এটা বি প্লাস সি ডিভাইড বাই 2, এটা সি প্লাস এ ডিভাইড বাই 2, এই বিন্দুর স্থানাঙ্ক। তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখন এই রেখার সাথে এটা পারপেন্ডিকুলার না, এই রেখাটা, ওইটাকে যদি ও বিন্দু ধরি, তাহলে কি ও, এটা আমি ধরে নিলাম এফ চিত্র অনুযায়ী, তাহলে ও এফ রেখাটা এ বি এর সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে? ওই ফর্মুলাটা মূলত ইউজ করছে, এই রেখার সাথে এটা পারপেন্ডিকুলার যদি হয় তাহলে আমরা এই জিনিসটা পাই, কারণ এ ডট বি ইকুয়াল টু কি 0, মিন্স এ এটা এবং এটার ডট প্রোডাক্টের মান যদি 0 হয় সেটা পারপেন্ডিকুলার, তাহলে ওই কন্ডিশনটা ইউজ করে এখানে মানটা বের করছে। আপনাদের এখানে স্পেসিফিক কোন জায়গায় কারো প্রবলেম থাকলে বলেন, স্পেসিফিক কোন জায়গায় কারো প্রবলেম আছে? আসলে ভাই আমি এই মানে অঙ্কটা আগে করিনি। আচ্ছা, তাহলে ওই রেকর্ড ক্লাসটা দেখলে হবে। তাহলে এখানে তেমন কোনো কিছু নাই, মূলত মূল প্রশ্নটা হলো বাইসেক্টর বিষয়টা একটা বিষয়, যেটা কি সমান ভাগে সেট করতেছে। 2 নাম্বার বিষয় হলো ওই মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে হয় তাহলে কি করতে হবে,
দুইটা বিন্দুর স্থানাঙ্ককে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে এই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায়। এটা আবার এটা কি কন্ডিশনটা ইউজ করছে, মূলত এটা ইউজ করছে কি, এটার এই রেখার সাথে এই রেখাটা পারপেন্ডিকুলার আছে, সুতরাং এই রেখার মান এবং এই রেখার পরস্পর কি পারপেন্ডিকুলার যদি হয়, তাহলে আমরা ওইটাকে লিখতে পারি কি, a ডট b ইকুয়াল টু একটা ফর্মুলা দেখছিলাম, যদি a ভেক্টর এবং b ভেক্টর যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় সেটা ইকুয়াল টু 0, ডট প্রোডাক্টের মান 0। এটার উপর বেস করে এই জিনিসটা করা হয়েছে, এই অঙ্কটা। যেটা মূল বিষয় 2 নাম্বার যে অঙ্কটা, সেটা আমি একটু পরে আসতেছি। 2 নাম্বার বলতে এখানে ওই শিটের 2 নাম্বার একটা ম্যাথ আছে, একটু ওই লোকাস পয়েন্ট, এটা তো অনেকের প্রবলেম হতে পারে মনে হয় আর কি, তো এটা আমি পরে করাই দিব, তার আগে অন্যগুলো একটু দেখাইনি। লোকাস পয়েন্টটা কি কেউ করছিলেন? ছিলাম, কিন্তু একটু প্রশ্ন আছে। আচ্ছা, ওইটা আমি করাবো, ওইটা পরে আসতেছি। এই 3 নাম্বার এটা একটু দেখান তো, এটা পারা যাবে কিনা। এটা কি আমি ক্লাসে, হ্যাঁ, লোকাস পয়েন্টটা করছে। এটা কি বোঝা গেছে? না, করাই তো দিব ওইটা। আচ্ছা, 3 নাম্বারটা একটু দেখেন, এটা বুঝছেন কিনা একটু দেখেন। 3 নাম্বারে তিন নাম্বারে ভাই আছে না, এই যে এখানে এই যে এফইটা আছে, এফই আর জিএস টা দেখেন কিভাবে এফইটা এর থেকে কেন জানি আচ্ছা, মাইনাসটা কত। হ্যাঁ, যারা ওই ক্লাসটা করার নাই তারা ক্লাসটা একটু করে নেবেন, তারপর প্রবলেম গুলা নিয়ে আমাকে আগামী ক্লাসে যদি প্রবলেম থাকে সেগুলা নিয়ে ডিসকাস করবেন। আর যারা দেখছেন ভাই, যারা হ্যাঁ, এখন ক্লাসটা এখানে বুঝছেন কিন্তু প্রবলেম আছে, ওই প্রবলেম গুলো তারা একটু বললে আমি যে ম্যাটটা ধরবো ওই ম্যাটটা যদি ওইটা করাই থাকি, ওখানে যদি কোনো প্রবলেম থাকে ওগুলো একটু বলিয়েন যারা কোশ্চেন। আর যারা করার নাই তারা তো ক্লাসটা করবেন। হ্যাঁ, বলেন। এখানে ওই সিকোয়েন্সটা একটু নিয়ে ডাউট আছে যে এফইটা বাইর করছে আর এফজিটা আচ্ছা, দেখেন ওইটা কোনো সমস্যা না, আমি ওইটা সিকোয়েন্সটা মিলাই দিচ্ছি। দেখি তো কোশ্চেন আবার এখানে করো আছে, আমি সিকোয়েন্সটা মিলাই দিচ্ছি। প্রথমত এখানে আসছে চিত্রটা বুঝছেন? চিত্র সবকিছুই বুঝছি, শুধু ওই দিকে একটু আচ্ছা, ডাউট আছে। এখানে দেখেন, তাহলে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, 4টা বিন্দু। এই যে 4টা বিন্দু আমি মার্কিং করছি, প্রত্যেকটা বিন্দু ওই রেখার মধ্যবিন্দু না। যেমন ধরেন কি, এ বি রেখার ই বিন্দুটা মধ্যবিন্দু, সি বি রেখার বি সি রেখার এফ বিন্দুটা মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু। তাহলে প্যারালালোগ্রাম যদি হতে হয়, তাহলে এই রেখার সাথে এই রেখা প্যারালাল, এই রেখার সাথে এই রেখা প্যারালাল। এটা প্রুভ করলেই তো হচ্ছে আমাকে। জি। এই জিনিসটা আমি প্রুভ করব। এখন এখানে যে বিষয়টা আছে, 4টা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পজিশন ভেক্টর এ, এটা বি, শীর্ষবিন্দু, এটা সি, এটা ডি বিন্দু। তাহলে এটার যদি বিন্দু হয় তাহলে a প্লাস বি ডিভাইড বাই 2 এই বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। আবার এই বিন্দুর স্থানাঙ্ক কি, বি প্লাস সি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। আচ্ছা, তো ওইটা আশা করি বুঝবেন। এখানে যে বিষয়টা আছে এফ ই, এফ এবং ই, তাহলে কোন রেখাটা, আপনি এটাকে ইএফ দিতে পারেন অথবা এফ ই দিতে পারেন। এটা ইএফ দিলে জিনিসটা সুন্দর দেখায় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে সমস্যা, মানে আগে এফটা মাইনাস করছে। আগে আপনি মনে করেন এখানে কি আছে, ইএফ জিএস, ইএফ যেভাবে দিবেন জিএস টা আপনি তারপর ওইভাবে করবেন। তো সিকোয়েন্সটা একটু মেনটেন করবেন, ওটা কোনো প্রবলেম না, ওটা আপনি যেভাবে ধরবেন সেভাবে হবে, ঠিক আছে। এটা ইএফ করলে একটু সুন্দর দেখায় আর কি নরমালি। এখন ই বিন্দু থেকে জি বিন্দু, মিস আমি যদি এটাকে এইভাবে ধরি, ভাই এনে বুঝলাম না বিষয়টা, এনে মাইনাসটা কেমনে কি করলেন? আচ্ছা একটু আসতেছি। তাহলে এটা গেল, আবার যদি এটা এদিকে ধরেন, এটা এদিকে ধরেন, মানে দুইটা পরস্পর প্যারালাল, মূল বিষয়টা। তাহলে আমি যদি ই এফ ধরি, অথবা এরা ধরছে কি এফ ই, ঠিক আছে, ওই হিসাবে ধরতে পারেন অথবা ইএফ ধরতে পারেন, যেভাবে করবেন সে মিলবে। তাহলে এখানে কি ই বিন্দুর স্থানাঙ্ক থেকে এফ বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ না, এফ ই, ই বিন্দুর স্থানাঙ্ক কত, এ প্লাস বি ডিভাইড বাই 2, আর এফ বিন্দুর স্থানাঙ্ক, সরি, ই বিন্দুর স্থানাঙ্ক কত দেয় এখানে, এ প্লাস বি ডিভাইড বাই 2, আর এফ বিন্দুর স্থানাঙ্ক কত, মাইনাস বি প্লাস, হ্যাঁ বি প্লাস। বি প্লাস সি ডিভাইড বাই
টু। এটা বুঝছেন কিনা একটু বলেন আগে। কোনো কিছু করার আগে এটা বুঝতে হবে। এটা বুঝছেন? যাদের প্রবলেম আছে বা মনে হচ্ছে। জি ভাই, এই লাইন তো বুঝতে পারছি। পরে আর কি সমান সমান দেখি আচ্ছা, বসাইছেন। সমান সমান ওইটা কোনো প্রবলেম নেই, আমি আসতেছি পরে। সেটাও ভুল থাকতে পারে, এত থাক, এইটা গেল। তাহলে এটাকে যদি হয় তাহলে আপনি এখানে যেটা করছে একটু দেখেন তো, a প্লাস বি, a প্লাস বি, বি প্লাস সি, বি প্লাস সি। এইটা আসলে এইভাবে হবে না, এখানে সমান সমান, আচ্ছা ওইটাও সমান। তাহলে এখানে দেখেন a বাই টু প্লাস বি বাই টু, এটা দিতে পারেন বি বাই টু প্লাস মাইনাস সি বাই টু, এটা দিতে পারবেন। এটা ইকুয়াল টু, এই লাইনটা ওখানে করা নাই। এটা কি লিখছেন? এটা বুঝছেন? জি ভাই, এটা দেওয়া যাবে। তাহলে এটা যদি কাটা যায় তাহলে আর কি থাকে, a প্লাস a মাইনাস, কলমে ডিস্টার্ব করছে, a মাইনাস সি ডিভাইড বাই টু, এভাবে লেখা যায় না? এভাবে লেখা যায়? জি এইভাবে ভাই, যদি লেখা যাবে লিখতেন, এইভাবে। এইভাবে যদি লিখতে পারে, আপনি সমান সমান যে বিষয়টা বললেন সেটাই নিয়ে আসলাম আর কি। এটা যদি হয় তাহলে দেখেন a ডিভাইড বাই টু, ওকে, প্লাস a ডিভাইড বাই প্লাস d ডিভাইড বাই টু মাইনাস d ডিভাইড বাই টু প্লাস মাইনাস c ডিভাইড বাই টু, এভাবে লিখতে পারি। এই দুইটা কাটা গেলে কি আগের লাইনে চলে আসতেছে না? জি যায়। ওই সূত্রে জিনিসটা করছে। তাহলে এখন আমি বলতে পারি a মাইনাস d ডিভাইড বাই টু মাইনাস, এটা কি হয়, a মাইনাস a প্লাস d ডিভাইড বাই টু মাইনাস, দুইটার ক্ষেত্রে যদি মাইনাসটা নিয়ে আসি, c প্লাস d ডিভাইড বাই টু, এটা লিখতে পারি না? দেখেন তো একটু। এখন বলেন ভাই আপনি এটা কেন করলেন? এটা আমার ওই উপরের দিকে মিলানোর জন্য করছি। একটা জিনিস রিমুভ করছি, আর একটা জিনিস কি আমার কমানোর সাথে আমি অ্যাড করছি। যেহেতু কি এই লাইন থেকে এই লাইনে কনভার্ট হওয়া যায়, তাহলে আমরা এটা করতে পারি। ঠিক আছে? তাহলে a প্লাস d ডিভাইড বাই টু মাইনাস c প্লাস d ডিভাইড বাই টু, তাহলে এটা যদি লিখতে পারি তাহলে a প্লাস d ডিভাইড বাই টু ইকুয়াল টু কোন বিন্দুটা হতে পারে? এই বিন্দু না? a প্লাস d, a প্লাস d ডিভাইড বাই টু কোন বিন্দু? এইচ বিন্দু। h বিন্দু। আবার কি c প্লাস d, c প্লাস d বিন্দু মিন্স কোন বিন্দু? g বিন্দু। তাহলে কি এটা কি হবে? সরি, d মাইনাস এ, d h, h থেকে d বিয়োগ, এটা লিখতে পারি না? এই জিনিসটা প্রুভ করা, একটা পারলে অন্যটা পারবে। আর একটা অংশ আছে যেটা আমি আর বললাম না, এটা পারলে অন্যটা পারবে। পারা যাবে এটা? যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। আচ্ছা ভাই, এখানে আপনার ইএফ আছে না, তাহলে এইটাকে আমরা এইচ দিয়ে প্রমাণ করবো না? মানে আপনি দেখাইলেন মানে একদিকে আমরা যাবো, তাহলে এটা ইএফ সমান এইচ তো জি হবে না? এটা ইকুয়াল টু এটা প্রুভ করছি, আপনি এটা ইকুয়াল টু এটা প্রুভ করবেন। প্যারালাল লেখা দুটা সমান, এটার অর্থ হলো এটা প্যারালালোগ্রাম, প্যারালাল লাইনগুলা পরস্পর সমান। ভাই, হ্যাঁ, এখানে প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে লিখছি এফ ই আর নিচে লিখছি জি এইচ। আমরা ই এফ আর এইচ জি করলে একই দাঁড়াবে আনসার, সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এফ ই আর ই এফ, এই জিনিসটা তো মনে হয় ভেক্টরের ক্ষেত্রে আলাদাই হবে। যেমন লিখছেন তো এটা ই। আর এটা দেখেন, এফ ই এদিকে, জি এস এদিকে না, একই দিকে না, যেদিকে ধরেন একই দিকে হবে, হতে হবে। হুম।
এই বিষয়টা বুঝবেন। মানে ভাই এপি বলতে ই থেকে এফ বিয়োগ, আর জিএইচ মানে এইচ থেকে জি বিয়োগ। হ্যাঁ রাইট। ঠিক আছে ভাই। এটা পারবেন, আমি এটা থেকে সাথে, আর যারা ক্লাস করেন না তারা একটু দেখে নিয়ে নাকি। এরপরে আছে 24 নাম্বারটা, এটা কি করাইছিলাম কি কত ক্লাসে ওখানে? জি ভাই 24 নাম্বার এটা। না ভাই করার নাই ভাই। না, এটা করানো হয় নাই। ভাই অনেকগুলো কখনো হয়নি অবশ্য। না, আমি প্রমাণগুলো একসাথে ধরলাম, মূলত আমার উদ্দেশ্য হলো আজকে প্রমাণগুলো করানো, ঠিক আছে? এই জন্য প্রমাণ যতগুলো আছে আমি সবগুলো একসাথে করলাম। এখন এটা পারা যাবে কিনা একটু দেখে তো নিজেরা করছেন, এটা একটু দেখেন তো পারা যায় কিনা, আমি করে দিব এটা। আপনারা একটু আগে দেখেন, প্রশ্নটা একটু দেখেন, প্রশ্ন অনুযায়ী ক্যালকুলেশন গুলো বুঝেন কিনা দেখেন। এদিকে 24 ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করেন ভাই। ভাই এগুলা কি চিত্র দেওয়া থাকবো না নিজে চিত্র না, আঁকিয়ে? সিটটা দিয়ে থাকবেন না ভাই, প্রমাণ কিন্তু বেশি নেই, সুতরাং প্রমাণের ক্ষেত্রে আমি এক্সট্রা কিছু প্রমাণ ওই ভেক্টরিক্যালি একটা শীট দিছি না প্রুফ, ওখানে কিছু প্রমাণ ভাই আছে, তাহলে ওটাও দেখতে পারেন। ভাই তাহলে আর কি মানে ডাকটা সহ যদি একটু ধারণা দেন তাহলে বেশি ভালো হইতো আর কি, ক্লিয়ার হইতাম। এতে তো ভাই ম্যাথ গুলা ধরতে সমস্যা হবে। আপনি আগে ট্রাপিজিয়াম, প্যারালোগ্রাম, তারপর আপনি ইকুইডেরাল, এরকম কিছু রম্বস, এই চিত্রগুলো একটু নেটে সার্চ দিয়ে আপনি কোনটা চিত্র কি দেখবেন, ওখানে উল্লেখ থাকবে, ফার্স্টটা উল্লেখ থাকবে, সেটা আপনাকে চিনতে হবে, সেটা না চিনলে আপনি ফার্স্ট কিন্তু করতে পারবেন না। আচ্ছা, একটু দেখেন ক্যালকুলেশন গুলো একটু আগে দেখেন, চিত্রটা কোনো প্রবলেম হবে না, কারণ প্রমাণ আছে এরকম 4-5টা। ভাইয়া ক্যালকুলেশনটা বুঝছি, প্রশ্নটা পড়ে একটু বুঝে দিলে ভালো হতো। ইকুয়েশনটা বুঝছেন না? পজিশনটা একটু হালকা ভাঙা দিবেন, পজিশন প্রশ্নটা ভেক্টর। একটু আমি বুঝে একটু তো ধারণা অবশ্যই দিব, আপনারা আগে একটু বুঝে নেন আর কি। একটু দেখতে বললাম কারণ হলো এটা অনেকের কিছু প্রবলেম তৈরি হবে, বা কি প্রবলেম, কোন জায়গায় প্রবলেম হবে সেটা বুঝবেন। প্রথমত এখানে show that in vector from the join of the middle point, মিডল পয়েন্ট কি, কিসের মিডল পয়েন্ট? নন প্যারালাল সাইড। তাহলে আমি যদি একটা ট্রাপিজিয়াম ধরি নন প্যারালাল, আমাকে আগে ট্রাপিজিয়াম চিত্রটা অঙ্কন করতে হবে। তো ট্রাপিজিয়াম চিত্রটা কিরকম, ঠিক আছে? তাহলে এই রেখা এবং এই রেখা প্যারালাল সাইড, এখানে বলছে নন প্যারালাল সাইড। নন প্যারালাল সাইড বলতে কোনটা? এ বি এবং সিডি, এটার মিডল পয়েন্টে। এই মিডল পয়েন্টে যে রেখাটা আছে সেই রেখাটা হলো, এটাকে আমি যদি প্রমাণের সাথে ধরি সি, ই এবং এফ রেখা, তাহলে এই ই এফ রেখার মান কোনটা? ট্রাপিজিয়ামটা কি হাফ অফ দা সাম অফ প্যারালাল সাইড। তাহলে এই দুইটা প্যারালাল সাইডের রেখার যোগফলের মান এই যে নন প্যারালাল সাইড আছে সেটার অর্ধেক হবে। ভাইয়া show that the vector from the join of middle point, বিষয়টা বুঝি নাই। দেখেন ভাই এখানে নন প্যারালাল কোন দুটা? প্যারালাল বলতে কি যেটার কোনো অ্যাঙ্গেল নেই, অ্যাঙ্গেল জিরো, আর নন প্যারালাল বলতে যেটা অ্যাঙ্গেল তৈরি হবে, এগুলো নন প্যারালাল। তাহলে এই দুইটা কি এ বি এবং সি ডি রেখা নন প্যারালাল না? এ বি এবং সিডি, হ্যাঁ। এই দুইটার মিডল পয়েন্টে যে রেখাটা জয়েন করলে যে রেখাটা তৈরি হবে, সেই রেখাটা এ হ্যাঁ। বি এবং সি ডির মিডল পয়েন্ট বলতে এখানে এবং এখানে সেন্টারে ধরলাম,
ওই রেখাটা যখন যোগ করব একটা রেখা তৈরি হবে না, ওই রেখাটা হবে প্যারালাল সাইডের যোগফলের কি, এই রেখার মান হবে প্যারালাল সাইড যদি আমি যোগ করি, প্যারালাল সাইড বলতে কোনটা, এডি এবং কি এডি বিসি, বিসি এই দুইটার যোগফলের মান কোন দুইটা, এডি এবং বিসি যোগ করলে ই এফ এর মানের অর্ধেক হবে। এইটা আমাকে প্রুভ করতে হবে, হাফ অফ দ্য সাম অফ প্যারালাল সাইড। তাহলে সাম অফ প্যারালাল সাইড মিন্স প্যারালাল সাইড যোগ করলে এটার কি এই রেখার অর্ধেক হবে। এই জিনিসটা আমাকে প্রুভ করতে হবে। এই মেইন বিষয় হচ্ছে প্রশ্ন ধরা, প্রশ্ন ধরতে হলে অঙ্ক শেষ। প্রশ্ন করতে পারলে অঙ্ক শেষ। প্রশ্ন তো এখানে ফমান, তো এগুলাতে মানে বেশি কিছু নাই, 8-10টা হবে ফমান, বোর্ডে আসছে 4-5টা, আরো হয়তো আরো 3-4টা আছে ম্যাক্সিমাম ফমান। তো স্যার, এই শীটটা একদম নতুন মনে হইতেছে, এটা ক্লাসের পর একটু দিয়ে দিন এটা বোর্ড গ্রুপে। সলিউশন আমি দিছি না, আপনি তো করছেন এই অঙ্কগুলা, আপনি তো আমাকে এরকম কয়েকটা প্রবলেমই দিছেন, ওইটা আপনার কাছে আছে। না না, ওইটা তো ভেক্টর অ্যানালাইসিস, ডিফারেন্সিয়েশন অফ ভেক্টর। ওটার মধ্যে এই 24 নাম্বার ম্যাথটা আপনি দেখিয়েন বোর্ড সলিউশনের মধ্যে, নাহলে আমি দিয়ে দিব, সমস্যা নাই, আছে হ্যাঁ, আমার আবার কাছে, একটু দিয়ে দিন। আবার দিয়ে দিব, বেশি টেনশন করেন আর কি শীট নিয়ে বিশেষ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মূলত কি আমাকে নন প্যারালাল সাইডের মিডল পয়েন্ট যোগ করলে যে রেখাটা পাবো সেই রেখার অর্ধেক হবে প্যারালাল পয়েন্ট, প্যারালাল রেখাগুলো যোগ করলে, প্যারালাল রেখাগুলো যোগ করলে নন প্যারালাল সাইডের অর্ধেক মান পাবে। এই জিনিসটাই বলছে এখানে। তাহলে এই অনুযায়ী দেখেন এখানে তেমন কিছু নাই, পজিশন ভেক্টর এ বি সি ডি এই রেখাগুলো আগে কিন্তু ছিল, আগে উল্লেখ করে নাই, এই অঙ্কে উল্লেখ করা আছে, আর কোনো কিছু না, এটা নতুন করে অ্যাড করা হয়েছে। এটা কি ওই আগের অঙ্কগুলোতে আপনারা ধরে নিয়েছেন, মনে মনে এখানে উল্লেখ করে দিছে, তফাৎ এই জায়গায়। আমরা জানি কি এ বি ভেক্টরের মধ্যবিন্দু কিভাবে বের করি, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমার ই এফ করলে কি করব, এফ বিন্দু থেকে ই বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে এ ডি কি, ডি থেকে এ বিয়োগ, বি সি কি, সি থেকে পি বিয়োগ, শেষ। খুব সিম্পল কিন্তু এটা, দেখেন পারা যাবে কিনা, আমার মনে হচ্ছে দিলে পারা যাবে। জি ভাই, জি ভাই, ওকে। শুধু প্রশ্নটা একটু ভালো করে দেখবেন। এখন প্রথম জিনিস তো আপনি প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হবে, প্রথমবার দেখলে একটু আনইজি হবে, আপনি চিত্র দেখবেন, প্রশ্ন দেখবেন, তারপর নিজের মতো করে একটু ইমাজিন করে নেবেন। এটা পারা যাবে? ভাই কততম ক্লাস? জি ভাইয়া, ভেক্টরের কততম ক্লাস আজকে? ও পাওয়া যাবে ইনশাল্লাহ। আমার তো নিজেরও মনে নেই ভাই। আচ্ছা, এটা যদি পারা যায় তারপর আমি আসি এখানে, এটা পারা যাবে কিনা একটু দেখেন। সবগুলাই কেমন অনেক কাছাকাছি এই ম্যাথ গুলা। সবগুলা কাছাকাছি, আমি সবগুলা একসাথে তুলছি তো এই জন্য সবগুলা কাছাকাছি, যোগ বিয়োগ বিয়োগকে আর কোনো কিছুই নাই। আপনারা একটু দেখে প্রবলেম গুলা ধরেন, ঠিক আছে। এখানে একটা ম্যাথ পারা যাবে না, যেটা অনেকে পারতে পারেন অনেকে নাও পারতে পারেন, এই জিনিসটা একটু ঝামেলা। 2 নাম্বার ম্যাথটা, এটা কে কে করছেন বুঝছেন আমাকে একটু বলেন, 2 নাম্বারটা। ভাইয়া আরেকটাই দেখি, তারপর ভাই এটা আমি পারি নাই, করছি। এটা বুঝাই দিয়েন, পারি না। এটা এটা করছিলাম, এটা করছে। এটা কি বোঝা গেছে? এটা বোঝা গেছে। হ্যাঁ ভাই, এটা তো বুঝাইছেন ওই ক্লাসে। আমি পড়াইছিলাম। আচ্ছা যাক, না, হ্যাঁ, ওই বোর্ড পার্সন ওখানে আছে তাহলে আপনারা অনেক ম্যাথ সলিউশন। ওখানে করছেন, বেশ কিছু ম্যাথ করছেন। আমি ওইটা শর্ট ছিল তো, তো একটু একটু করে করে মানে হয়তো দূরাই দূরাই চলে গেছি। প্রথম দিকের কয়েকটা ম্যাথ বেশি ভালো করে করছি, বাকিগুলোতে মনে হয় দূরাই ছিলাম, এরকম একটা বিষয় হতে পারে। এটা ওই প্ল্যানের সাথে সম্পর্ক। আচ্ছা ভাইয়া যাক, আগে ডিসটেন্স জায়গা ভাইয়া, আগে আগে আরেকটা শুরু শেষ করি, তারপর ওইদিকে যাইয়েন। আচ্ছা আমি এটা একটু দেখি, ওইটা ফরমানটা ইজিলি পারবেন সেজন্য আমি ওইটা দেখাচ্ছি না। এটা একটু দেখেন, লোকাস পয়েন্ট such that the sum of a square of distance from the plane is 9. এখানে মূলত 3টা প্লেন, কে কিভাবে বুঝছেন আমি জানি না, 3টা প্লেন আমি ধরলাম।
এমন একটা কমন পয়েন্ট আছে যেখান থেকে এখানকার ডিস্টেন্সের দূরত্ব স্কোয়ার, দূরত্ব স্কোয়ারের যে মানটা হবে সেটা হবে 9। তাহলে আমি ধরে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক এ বি সি অথবা এক্স ওয়াই জেড, আপনি যেটাই ধরেন এ বি সি ধরলাম, এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা ধরলাম কত, এক্স প্লাস ওয়াই প্লাস, এটা হলো ভাই ভাই এইটা লুকাস পয়েন্ট। এই বিন্দুটা হলো লোকাস পয়েন্ট। মানে যে কোন একটা কিছু কন্ডিশন ফিল আপ করে কোনো পয়েন্ট যদি আমরা ধরি, কিছু কন্ডিশন আছে এটার পিছনে, ওইটাকে লোকাস পয়েন্ট বলে মূলত। আচ্ছা, এটা হলো x মাইনাস 2y প্লাস, ইউসুফ ভাই মাইকটা একটু অফ করেন। এটা একটু দেখেন। তাহলে ও পয়েন্টটা হলো আমার লোকাস পয়েন্ট, যে বিন্দুর স্থানাঙ্ক এ বি সি। বের করতে হবে এই দূরত্বের স্কোয়ার, এই দূরত্বের স্কোয়ার, এই দূরত্বের স্কোয়ার ইকুয়াল টু 9। এটাই আমাকে কন্ডিশনটা হলো এটা। সাম স্কয়ার অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য প্লেন, এই প্লেন থেকে এই প্লেন থেকে এই প্লেন থেকে ডিস্টেন্সের স্কয়ারের যোগফলই হবে কি 9। এটা আমাকে দেখাতে হবে। ওকে, কোন বিন্দু থেকে কোন রেখার মধ্যবর্তী ডিস্টেন্সের ফর্মুলা কি, কোন রেখা থেকে কোন পারপেন্ডিকুলার ডিস্টেন্সের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি মনে আছে কারো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার রুট অফ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা না, x1 plus b y1 plus c z1 root over a1 ওভার এ স্কয়ার b1 square বি plus ওয়ান c1 স্কয়ার প্লাস সি ওয়ান স্কয়ার। হ্যাঁ ঠিক আছে ভাই। এটাই তো ছিল, ঠিক আছে। এগুলা এ বি সি মূলত আমি সহগের মানগুলা ধরলাম। কোন সহগ? এই সহগের মান, ভাই সমীকরণের এগুলা ফর্মুলাটা এইভাবে দেখি আর কি। তাহলে এখন যদি আমি এই ফর্মুলাটাকে যদি এখানে কাজে লাগাই, একটু দেখেন তো, এই ডিসটেন্স এটা কি, এটা এটার ডিসটেন্স কত হবে এখানে? আমি যদি ফর্মুলাটা বসাই, এই বিন্দু এখানে x এর পরিবর্তে কি বসাবো, এ বি সি বসাই দিব না? এ x এর সহগ 1, y এর সহগ b, c এর সহগ, z এর সহগ c, রুট ওভার স্কোয়ার। এটা কি x এর সহগ কত 1 না, 1 স্কোয়ার প্লাস y এর সহগ কত ছিল এখানে 1 স্কোয়ার 1 প্লাস z এর প্লাস সহগ 1 কত স্কয়ার 1 স্কোয়ার। 1। তাহলে এটাকে যদি করি a প্লাস b প্লাস c রুট ওভার কত 3, ঠিক আছে। এইটা এখন আমাকে ওই স্কোয়ার একটা যে ফর্মান আছে ডিসটেন্স স্কোয়ার করলাম। তাহলে ডিসটেন্স স্কোয়ার যদি করি এখানে কি থাকে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ডিভাইড বাই রুট 3। আমাকে ডিসটেন্স স্কোয়ার, এটাকে d1 ধরলাম আমি। তাহলে ডিসটেন্স স্কোয়ার মিন্স a d স্কোয়ার। তাহলে এটা আসে না, এটা কি মিলছে? ঠিক সেম ভাবে আমি যদি এটাকে d2 ধরি, এটাকে যদি d2 ধরি, তাহলে সহগটা দেখেন a মাইনাস 2b প্লাস c রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে আসে কত প্লাস 1 a মাইনাস 2b প্লাস c। এখানে 2 দুগুণে কত 4, এখানে 1 এখানে 1, তাহলে কত রুট ওভার 6। এটাকে যদি স্কোয়ার করি 6 বাই স্কোয়ার। তাহলে এটা আসে না। ঠিক সেম ভাবে এটাও পারবেন না। জি ভাই। তাহলে এগুলা যোগফলের মান 9 আমাকে প্রুভ করতে হবে। দেখেন 9 যোগফলের মান বের করে দিয়ে 9 প্রুভ করছে। এই যোগ করছে, এ যোগ করছে, d1 যোগ করছে, d2 যোগ করছে, d3 যোগ করছে, ইকুয়াল টু 9 আমাকে প্রুভ করতে হবে। এই 9 প্রুভ করছে। ভাই এখানে যদি লসাগু ই করছে না, এখানে মনে হয় একটু সমস্যা আছে।
যা একটু হলো দেখবেন তো এটা। ক্যালকুলেশন তো ক্যালকুলেশন, এখন যোগ বাকিটা এই তো যোগ বিয়োগ, ক্যালকুলেশনে একটু সমস্যা আছে মনে হয়, বাকিটা এখানে যোগ একটু মনে বিয়োগ, হয় ভুল হচ্ছে বাকিটা যোগ বিয়োগ কোথাও। অবশ্যই মিলবে নাই। যদি এরপরও যদি এখানে যদি আপনার ভুল থাকে আমার ওই জায়গায় একটু বলেন, আমি ওইটাই ধরি। সূত্রে ফেললে হয়ে যাবে। বাকিটা যোগ বিয়োগ, সোজা কথা সূত্র এবং যোগ বিয়োগ। এখানে a প্লাস বি হোল স্কোয়ার দেখেন কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা জানতে হবে, এটা জানলে আপনি ফর্মুলা ইউজ করতে পারবেন না। তো এরকম যোগ বিয়োগ করে বাকিটা মিলবে, মূল অংশটা মানে সিস্টেমটা এটা। তো আপনারা অনেকে মুখস্থ করছেন, যারা আগে করছিলেন খুব অনেক আগে তারা হয়তো এটা একটু মুখস্থ করছেন, আর যারা এখানে একটু টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ টাইপিং মিস্টেক টাইপিং সেটা আলাদা, মিস্টেক আছে। টাইপিং মিস্টেক সেটা আলাদা বিষয়, আমি মূল বিষয়টা বললাম আর কি। এখানে যে 6 এর জায়গায় 2 দিছে, আবার উপরে প্রথম লাইনটা আবার এখানে আচ্ছা যাক, 4b স্কয়ার হবে সেটা। ওটা একটু শুদ্ধ নিবেন, আলটিমেটলি 9 মিলবে আনসারে, ঠিক আছে? এটা পারা যাবে। সিস্টেমটা বুঝছেন কিনা একটু বলেন, কারণ প্রশ্নে জি ভাই, জি ভাই। মূলত ডিস্টেন্স যোগ করা হয়, ডিস্টেন্স বের করে যোগ, তিনটে যোগ করলে শেষ। এটা গেল। এর বাইরে এখন আপনাদের আগে যারা গত ক্লাস করছেন এর ভাই মধ্যে আগের ম্যাথটা একটু দেখা দিতেন আর কি, যে রম্বসের যে ম্যাথটা আরেকটা মানে সে একদম থেকে দেখা দেন, ওইটা ক্লাসে ছিল না কত, ওইটাতে ওইটা ওটা করা হয়নি, আগেটা ছিল না 24 নম্বরটা ছিল না ভাই। আগে কাজে ভাই আপনি 3টে ম্যাচ করেছিলেন, 3টে ম্যাচ করেছিলেন, আর মনে হয় 14-16 করেছিলেন। আর ওই যে আর ভাই, যে 28 নম্বর ম্যাথটা একটু দেখা দেন ভাই। এখানে দেখেন, প্রুভ দ্যাট দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালোগ্রাম, ডায়াগোনাল অফ প্যারালোগ্রাম, ডায়াগোনাল মিন্স কি কর্ণ না, বাইসেক্ট ইচ আদার। তো একটা ডায়াগোনাল কি প্যারালোগ্রামের এগুলো প্যারালাল সাইড কিন্তু সমান, এই কর্ণ এবং এই কর্ণ, এই কর্ণটা তৈরি করছে, একটা কর্ণ আর একটা কর্ণকে সমান ভাগে দ্বিখণ্ডিত করছে, সমান ভাগে দ্বিখণ্ডিত করছে, বাইসেক্ট করছে। বাইসেক্ট ইচ আদার মিন্স একটা আরেকটাকে সমান দুই ভাগে ভাগ করে নিছে, সেটাই আমাকে প্রুভ করতে হবে। বাইসেক্ট মিন্স কি আমি প্রথমেই বলে দিলাম, কোন রেখাকে সমান দুই ভাগে যদি ভাগ করি তাহলে সেটাকে বলে বাইসেক্ট। তাহলে ডায়াগোনাল অফ দা প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, একটা কর্ণ আরেকটা কর্ণকে সমান দুই ভাগে ভাগ করেছে, এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে এইটা অনুযায়ী যদি আমি লিখি এ বি বি সি, এ বি বলতে কি বি থেকে এ বিয়োগ, বি সি ডি সি, সি থেকে ডি বিয়োগ, এটা গেল। এ বি প্যারালাল ডি সি, এটা কিসের কন্ডিশন? প্যারালোগ্রাম হতে গেলে একটা লেখা আরেকটা রেখার সাথে কি প্যারালাল, তাহলে এ বি প্যারালাল ডি সি, এটা আমরা লিখতে পারি। জি ওকে, এটা যদি হয় আবার কি এ বি ইকুয়াল টু ডিসি হবে না, দুইটার সমান হবে না, প্যারালাল এবং সমান কিন্তু, জি এটা লিখি তাহলে বি এ মাইনাস সিডি সমান এবং কি প্যারালাল। তাহলে এটাকে যদি আমি এটাকে যদি এগুলো কনভার্ট করি এ প্লাস সি বি প্লাস ডি লিখতে পারি না, এদিক ওদিক নিয়ে গেলে বলতে পারি। উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কি এ প্লাস সি বি প্লাস ডি ডিভাইড বাই 2, এর অর্থ কি? তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, এটাকে যদি ডি ধরি, তাহলে এই রেখার কর্ণর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক কত? এ প্লাস সি ডিভাইড বাই 2, একটা বিন্দুর স্থানাঙ্ক, এই রেখার বিন্দুর স্থানাঙ্ক এখানে। আবার কি এই রেখা বি প্লাস ডি ডিভাইড বাই 2, মধ্যবিন্দুর স্থানাঙ্ক এখানে, এবং দুইটা রেখা যদি সমান হয় তাহলে কি আমি বলতে পারি না কর্ণ একটা আরেকটার অর্ধেক এবং দ্বিখণ্ডিত করছে? বুঝে গেছি। সিম্পল। আমি এই জন্য একটু স্কিপ করে চলে যাইতে চাইছিলাম, আপনারা তো স্কিপ করতে দেন নাই। জি ভাই, বুঝতে পারছি। চিত্রগুলো কি দেখা লাগবে? আমাদের কাছে চিত্রগুলো দেওয়া আছে, ওগুলো কি দেখাইতে হবে দরকার নাই, নাকি এমনি? দরকার নাই, আপনি শুধুমাত্র প্যারালাল কন্ডিশন গুলো বুঝলেই হচ্ছে, ওইটা তো আমি আমার সুবিধার্থে করে নিছি।
ভাই চিত্র না লাগলে এই যে এবি লেখুম এগুলা কোথা থেকে আইছে কিভাবে বি হ্যাঁ, চিত্র চিত্র না দিতে আসলে হবে, প্রমাণ চিত্র করবে দিতে কিভাবে? হবে, কিন্তু ডিরেকশন না দিলে চলবে। চিত্র দিলে আপনি স্যারকে যে বুঝাইছেন কোনটাকে কি ধরছেন সেটা বোঝানো ইজি। ভাই চিত্র না দিলে অঙ্কগুলো হবে না তো মনে হয়। চিত্র দিয়ে হবে না, হবে কোথায় না। কি ধরছেন সেটা ডিরেকশন না দিলে চলবে, চিত্র দিতে হবে। ভাই লাস্টের জি ভাই। লাইনটা আরেকবার বলুন। আমি লাস্টের লাইন বলছি, এখানে আমার কর্ণ দুইটা, এসি এবং বিডি দুইটা কর্ণ। দুইটা কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করি? দুইটা বিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়া। তাহলে জি এসি রেখার মধ্যবিন্দু হলো a প্লাস সি ডিভাইড বাই 2, আর বিডি রেখার মধ্যবিন্দু হলো বি প্লাস ডি ডিভাইড বাই 2। তাহলে দুইটা কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখেন আমরা বাইসেক্ট করতে, আমাদেরকে প্রুফ করতে হবে বাইসেক্ট করবে কি, মানে দুইটা কর্ণ একটা আরেকটাকে সমান দুইভাবে দ্বিখণ্ডিত করে দ্বিখণ্ডিত করবে, সমানভাবে দ্বিখণ্ডিত করবে। তাহলে দ্বিখণ্ডিত বিন্দুর স্থানাঙ্ক হলো বি প্লাস ডি ডিভাইড বাই 2, a প্লাস বি ডিভাইড বাই 2। তাহলে দুইটাই যদি ইকুয়াল হয় সেটাই মূলত প্রুফ করতে বলো, সেটাই এখানে প্রুফ করা আছে ওই প্যারালেলোগ্রাম কন্ডিশন নিয়ে। আমি এটা প্রুফ করলাম, মানে করলাম কি দুইটাই কি সমান এবং সমানভাবে দ্বিখণ্ডিত করছে, এটাই প্রুফ করা। আচ্ছা, যারা গত রেকর্ড ক্লাসটা করছেন ওখান থেকে যদি কারো কোনো ম্যাথে, ওই ম্যাথ গুলা থেকে যদি কারো কোনো ম্যাথে প্রবলেম থাকে সেগুলো একটু আমাকে আগে দেন। তার মধ্যে ডিটারমিনাল ইনডিটারমিনাল ফর্ম বাদ দিয়ে ওইটা আমি করাবো, সুতরাং ওইটা নিয়ে এখন এখানে মাতামাতি করলে অনেকে মানে হিবিজিবি হবে, ওইটা বাদ দিয়ে। ওই কপলান এগুলা তো দিতাম না না কলিনার এবং কপলান আর কোপ্লানার। হ্যাঁ আচ্ছা করছি। আচ্ছা, আচ্ছা ভাই, এখানে একটা সমস্যা আছে, ওই ভাইয়ের এটা হচ্ছে আপনার 19 নম্বরটা একটু, আমার কাছে তো নাই, একটু দেখি তাই। ভাই 19 নম্বরটা একটু সমস্যা আছে আর কি। ওটা আপনার কয় সমস্যা ওই ইয়েতে 19 নম্বরটা। শীটটা একটু আমি বের করি, আমি এগুলো স্ক্রিনশট দিয়ে রাখছিলাম তো, এরপর আর শীট নিয়ে নাই। ক্লাস কটা পর্যন্ত হবে? ক্লাস যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমি আছি, নামাজের আগ পর্যন্ত আর কি। 8টার সময় নামাজ শুরু হবে। ভাই ছেড়ে দিলে ভালোই তো। বেশি করা ফেলছি। ভাই 19 আগামী নম্বরটা ক্লাসে দেখা কিন্তু দিয়ে আমি দেন। একটু বলি, যারা আছেন এখনো যেহেতু আছেন, আগামী ক্লাসে কলিনার কোপ্লানার ডিটারমিনাল ইনডিটারমিনাল ফর্মে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে ক্লাস করাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা একটু অবশ্যই সবাই করবেন। ভাই বুঝতে পারিনি ভাই। কলিনার কোপ্লানার ডিটারমিনাল কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং যাদের এই টাইপের প্রবলেম আছে তারা একটু আমাকে আগামী ক্লাসটা অবশ্যই করবেন, তারা কলিনার কোপ্লানার ডিটারমিনাল ইনডিটারমিনাল ফর্ম রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আগামী ক্লাসে করাবো, সবাই উপস্থিত থাকবেন। আর ওটার ভাই এটার পিডিএফটা দিয়ে নাকি? পিডিএফ তো আমি দিয়ে দিব, আর এটার কোনো রেকর্ড ক্লাস দিব না সামনের ক্লাসে, সুতরাং সবাই উপস্থিত থাকবেন। আচ্ছা, যিনি 19 নাম্বার ম্যাথের প্রবলেম বলতেছেন উনি আমাকে একটু স্ক্রিনশট দিয়ে দেন, আমি খুঁজে পাচ্ছি না আমার শীটটা। ভাই ঠিক আছে, তাহলে আমি দিচ্ছি, তাহলে থামেন একটু ওয়েট করেন ভাই। আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো এটা? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠান ভাই। ঠিক আছে, আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি আমি এটা। আর নাইলে চলে যেতে পারেন অন্যরা। সুতরাং ওই কলিনার কোপ্লানার বিষয়টা দেখবেন, আর আমি আমার কাছে আরেকটা ভিডিওর ক্লাস আছে, আমি সেটাও লিংক করে দিয়ে দিব। এই দুইটা ক্লাস দেখে আপনারা কলিনার কোপ্লানার নিয়ে আলোচনা করবেন, মানে ওখান থেকে যতটুকু পারবেন ততটুকু করবেন, বাকিগুলো আমি ক্লাসে করে দিব। এতে কাজ ভাই আজকে ভাই ওই ভাই হোয়াটসঅ্যাপ লিংকে দিয়েন আর কি, ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে দিয়েন, হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই 19 নম্বরটা দেখা দিবেন আজকে, পাঠাবো আপনি দেন না, আমি দেখি না আগে প্রবলেম কি ধরনের, তারপরে না বলতে পারবো এটা কলিনার কোপ্লানার বা ইনডিটারমিনাল হলে আগামী ক্লাসে, না হলে এখন। হ্যাঁ থামেন, তাহলে এটা ইয়ে কাটিয়েন না, আপনি থাকেন। আমি আছি আর যারা আজকে একটু কম বুঝছেন তারা আগের ক্লাসটা একটু দেখে নেবেন। আমি তো ভেক্টর একদম আজকে ফার্স্ট ক্লাস করলাম, আমি তো তেমন একটা বুঝতে পারিনি কি করতে পারি আমি।
আজকে প্রথম ক্লাস, জি এতদিন ভাই কইছি। আপনার দিয়েছি ভাই, ভাই দেখেন আমরা হোয়াটসঅ্যাপে। ঠিক আছে ভাই আচ্ছা, আপনি আজকে আমাকে নতুন টেলিগ্রামে নক করেন, আমি আগের কিছু ক্লাসের রেকর্ড আপনাকে দিয়ে দিব। জি ভাই ভাই আমি তাহলে জি ভাই, যারা নতুন এখানে, একেবারে যিনি নতুন, ভাই একটা কথা ছিল ভাই, বলেন। আমরা আজকে যে ওই যে ভাই কথা বললো উনি প্লাস আমি আরো মানে দু একজন থাকতে পারে, আমরা নতুন আজকে একদম, একদম আমরা নতুন। হয়তো একদম পরে নতুন। ভর্তি হয়েছিলাম এখন আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি তাদের জন্য আলাদা একটা কি গ্রুপ করে আমি ক্লাসগুলো একসাথে দিয়ে দিব টেলিগ্রামে। ভাই জি জি তাহলে আপনাকে উপকার হবে। হ্যাঁ হ্যাঁ, একেবারে চিন্তা করলো। সবাই সবাই না, মানে যারা ক্লাস একেবারে ফান নাই তাদের কথা বললাম। সবাই গিয়ে ডুসমারিয়া নামে এরকম হলে অ্যাকাউন্ট খুলবো না। দেখবেন ক্লাস দিতে বললে মানে সবাই, হচ্ছে কি ভাই, যারা একেবারে নতুন তারা আমাকে নক আমরা করবেন, হচ্ছে আমি ভাই যে, দেখে ওদেরকে একটা গ্রুপে অ্যাড করে ওখানে ক্লাস রেকর্ড গুলা দিয়ে দিব। জি ভাই ভালো হবে। ঠিক আছে, সবাই দিয়ে নেওয়া। ভাই আপনি 19 আচ্ছা, নম্বরটা দেখেন। 19 নাম্বারটা দিছেন, এখানে প্রবলেমটা কি ভাইয়া? এখানে ভাই কয় যে ধারাবাহিক ভাবে দিয়ে মানে, আচ্ছা আচ্ছা, এখানে ভিডিওর সাথে এখানে শুরুতে কি করছে এটা বুঝতে পারিনি। ফিগারটাই তো আঁকা মুশকিল ভাই। শুরুতে a ক্রস b ক্রস c ইকুয়াল টু হাফ দেয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, তারপর তো তারপর কি তারপর বললো a এটা একটু। ক্রস b ক্রস c, এটার ফর্মুলা হলো a ডট c b রেখে দিব মাইনাস a ডট b c রেখে দিব। এটা একটা ফর্মুলা, a ক্রস ব্র্যাকেট b ক্রস c এর ফর্মুলা এটা। মানে এটা কিভাবে ফর্মুলা নাকি, মানে এটা এটা মনে এটা রাখতে হবে ফর্মুলা, নাকি? এটা ফর্মুলা। আচ্ছা 2 নাম্বার, এখানে আরেকটা বিষয় আছে। এরপর এটা যখন করলেন এখানে একটা বিষয় আছে, ওই প্যারালাল কিনা। আচ্ছা, এটা দাঁড়ান। ভাই এটা কয় নম্বর? এটা 19 নাম্বার। উনি এটা আমি এমনি আগামী ক্লাসে একটু দেখা দিব। এটা কোলিনার কোপ্লেনের একটা কন্ডিশন, এখানে উনি যখন দিয়েছে তখন এই জন্য দেখতেছিলাম। আচ্ছা, এখানে আমাকে প্রশ্নেই বলে দিছে বি নট প্যারালাল টু সি। বিটা কি সি এর সাথে প্যারালাল না। যদি সি বি এবং সি পরস্পর যদি প্যারালাল না হয় তাহলে দুইটার মান কি সমান হবে? হবে না মনে হয়। দুইটার মান কি সমান হবে না। তাহলে তাহলে আমি মাইনাসটা ওইদিকে নিলে দুইটার মান সমান হবে না। তাহলে কি এখানে এই জন্য বলছে কি a ডট সি মাইনাস হাফ, এখানে একটা কি ইকুয়াল টু 0। এই কন্ডিশনটা ওই প্যারালালের কন্ডিশন অনুযায়ী লিখছে এটা। দুইটার মান যদি সমান না হয় তাহলে কি a ইকুয়াল টু 0, মানে প্রথম টার্ম ইকুয়াল টু 0, সেকেন্ড টার্ম ইকুয়াল টু 0, মানে বি ভেক্টরের সহগের মান ইকুয়াল টু 0 ধরছে। ধরার পর এখান থেকে কি একটা মান বের করছে। আবার সেকেন্ড এইটা টাইম একটু আগে বলেন। বি এবং সি আর নন প্যারালাল। যদি নন প্যারালাল হয় তাহলে প্রতিটা টার্ম একটার সাথে আরেকটা ইকুয়াল না। যদি ইকুয়াল যদি না হয়, দুইটা টার্ম যদি পরস্পর ইকুয়াল, তাহলে কি একটা ইকুয়াল টু 0 আর একটা ইকুয়াল টু 0 ধরতে পারবেন। এটা আমি আচ্ছা আগামী আচ্ছা, ক্লাসে এটা ক্লিয়ার করে দিব, মানে এই কন্ডিশনটা কেন এটা করছে সেই জিনিসটা আমি কি ওই লিনিয়ার নন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট এগুলো ধরলে তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কোলিনারের একটা বিষয়, এটা নিয়ে একটা কন্ডিশন এখানে ইউজ তাহলে করছে আর কি। ওরা পরে করেন তাহলে। আচ্ছা, আচ্ছা ভাই আপনার কাছে ওই যে রেক্টেঙ্গুলার কি বলছো, প্লেন স্ট্রেট ভিডিও কাছে আছে বোর্ড সলিউশন? বোর্ড সলিউশন দেখতে হবে, আশা করি থাকার কথা। এখন অনেকদিন ওগুলো দেখা হয় না, তো আমি দেখে যদি খুঁজে পাই আগামী ক্লাসে আমি রেডি করে রাখবো। যাদের দরকার হবে আমাকে নক করেন, আমি দিয়ে দিব আগামী ক্লাসে। আমার ওই যে প্লেন স্ট্রেট কম্বাইন্ড মেথড গেছে ওটা তো আর কি বোর্ড সলিউশন লাগবে, আর আপনার প্লেনে বোর্ড সলিউশন লাগবে, আর হচ্ছে আমার রেক্টেঙ্গুলার বোর্ড সলিউশনের বোর্ড। ক্লাস থাকতে পারে, আমি এগুলা দেখে আপনাদের আগামী ক্লাসে আশা করি সবাইকে দিলে একসাথে দিয়ে দিব, যাতে ম্যাথ কাজগুলো গুলো করতে গেলে আপনারা করে প্রবলেম গুলা দিলে আমার জন্য সুবিধা আর কি। ঠিক আছে, আচ্ছা ওকে। আর যারা ক্লাস একেবারে পান না তারা একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক করিয়েন। ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম আপনারে, আমার ওই হোয়াটসঅ্যাপে যেসব ডাউনলোড দিছিলাম পিডিএফ ফাইল, আমার হোয়াটসঅ্যাপ আনইনস্টল হয়ে যাওয়ায় সব চলে গেছে একবারে। তা আমি কি এই বোর্ড সলিউশনের জন্য আর কি মেসেজ দিছিলাম, মেসেজ কয়েকটা দিছি, দেখেন নাই। নাম্বার কত লাস্টে? নাম্বার লাস্টে 123। আপনি ব্যাকআপ করতে পারেননি? ব্যাকআপ করলে তোমার চলে আসতো।
ব্যাকআপ ভাই, চ্যাট গুলা ব্যাকআপ ছিল, কিন্তু ওই পিডিএফ ফাইল বা পিকচার ভিডিও গুলা আর কি অপশন দেই নাই আর কি, আচ্ছা দেওয়া ছিল না। আমি তো আচ্ছা ভাবি না এটা যে আনইনস্টল হবে, হঠাৎ করে মানে একটু সমস্যায় আনইনস্টল হয়ে গেছে, এখন সব গেছে গা। তো ইউসুফ ভাইয়ের থেকে আর কি কিছু নিছি পিডিএফ, আরো আচ্ছা বোর্ড একটু সলিউশন অপেক্ষা গুলা করে বাকি আছে। রাখেন, আমি ভাই দেখতেছি। ওকে। আমারও সেম অবস্থা ভাই, ক্লাস